ন্যাটো আসলে কতটা শক্তিশালী? পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোটের আজকে আমরা ভিতরের সত্য উদ্ঘাটন করতে চেষ্টা করব। ভাবুন তো, এমন একটা জোট যেখানে 30টির বেশি দেশ আছে একসাথে, যার কাছে আছে হাজার হাজার ট্যাঙ্ক, হাজারো যুদ্ধ বিমান আর পারমাণবিক শক্তি। যদি এই জোট একসাথে যুদ্ধ শুরু করে তাহলে কি কোনো দেশ টিকে থাকতে পারবে? এই জোটের নাম হলো ন্যাটো। আজকের ভিডিওতে আমরা জানবো ন্যাটো কি, কেন এটি তৈরি হয়েছিল, এটা কতটা শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জোট কি বিশ্বযুদ্ধ শুরু করতে পারবে। ন্যাটো আসলে কিভাবে তৈরি হয়েছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1949 সালে তৈরি হয় ন্যাটো। এর মূল উদ্দেশ্য হলো একসাথে নিরাপত্তা নিশ্চিত করা, বড় শত্রুর বিরুদ্ধে একজোট হওয়া। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো একজনের উপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ। সাধারণত কোন কোন দেশ আছে ন্যাটোতে? বড় দেশ এখানে আছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, জার্মানি, ফ্রান্স সহ মোট প্রায় 30-এর অধিক দেশ, মানে বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট। ন্যাটো কিভাবে আসলে কতটা শক্তিশালী? সামরিক শক্তিতে হাজার হাজার ট্যাঙ্ক রয়েছে, অ্যাডভান্স ফাইটার জেট রয়েছে, নেভি পাওয়ার রয়েছে। সবচেয়ে বড় শক্তি হলো ইউনাইটেড স্টেট, যার কাছে নিউক্লিয়ার ওয়েপন, স্যাটেলাইট সিস্টেম এবং গ্লোবাল বেস তো রয়েছে। কোথায় কোথায় ন্যাটো যুদ্ধ করতেছে? ন্যাটো আসলে আফগানিস্তান, লিবিয়া, ন্যাটোর বিভিন্ন জায়গায় মিলিটারি অপারেশন চালিয়েছে পিস প্যাকিং এর নামে, কিন্তু অনেক সময় কন্ট্রোভার্সিয়াল। ন্যাটো ভেস রাশিয়ার টেনশন। রাশিয়া কেন ন্যাটোর প্রতি এত টেনশন কাজ করে? সবচেয়ে বড় টেনশন হলো রাশিয়া, কারণ ন্যাটো এক্সপ্লেন করেছে রাশিয়া যেটা থ্রেট মনে করছে। এই টেনশন থেকেই আসলে হলো বড় যুদ্ধের ভয়। ওয়ার্ল্ড রিস্ক, যদি ন্যাটো সরাসরি যুদ্ধে জড়ায় পুরো বিশ্ব জড়িয়ে পড়তে পারে, কারণ অনেক দেশ একসাথে অ্যালায়েন্স সিস্টেম এটা। পরিশেষে ন্যাটো একটি শুধু জোট না, এটা বিশ্ব রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি। এখন প্রশ্ন, এটা কি নিরাপত্তা দিচ্ছে নাকি নতুন যুদ্ধ তৈরি করছে? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তো অবশ্যই পেজটি ফলো দেবেন।